2026 বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার মূল্য বাড়িয়ে দিল ফিফা। বিগত বছরের চেয়ে এই বছর 71 কোটি টাকা বাড়ালো পুরস্কার মূল্য। তবে ক্লাব বিশ্বকাপ ফুটবল থেকে অনেকটাই কম। কেন সেই অর্থমূল্য তা নিয়ে প্রশ্ন উঠছে। 2026 সালে 11 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে হবে আসর। প্রথমবারে আসরে অংশ নিচ্ছে 48টি দেশ, যার কারণে পুরস্কারের মূল্য বাড়িয়ে দিল বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। 1982 সাল থেকে ফিফা বিশ্বকাপের পুরস্কার মূল্য চালু করে। প্রথম আসরে ইতালির জয়লাভ করে পেয়েছিল $22 লক্ষ আর্থিক পুরস্কার। এরপর প্রতি বছর বেড়ে চলেছে এই অর্থমূল্য। 2018 সালে রাশিয়া অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ভারতীয় মুদ্রায় 343 কোটি টাকা। 2022 সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ভারতীয় মুদ্রায় 379 কোটি টাকা। আর 2026 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ভারতীয় মুদ্রায় 450 কোটি টাকা। অর্থাৎ বিগত আসরের চেয়ে 71 কোটি টাকা বেশি পাবে চ্যাম্পিয়ন দল। তাছাড়া রানার্স দল পাবে 297 কোটি টাকা। তৃতীয় স্থান অধিকারী দল পাবে 261 কোটি টাকা এবং চতুর্থ দল পাবে 243 কোটি টাকা। 30তম স্থান থেকে 48তম স্থানে অধিকারী দলগুলো প্রত্যেকে পাবে 81 কোটি টাকা করে। আসরে অংশগ্রহণকারী 48টি দেশকে দেওয়া হবে 650 কোটি টাকা ভাগ করে। অর্থাৎ সব মিলিয়ে 2026 সালে বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য দাঁড়াবে 6563 কোটি টাকা। বিশ্বকাপে কোটি কোটি টাকা অর্থমূল্য পুরস্কার ঘোষণা করলেও বিশ্বকাপের চেয়ে অনেক কম পুরস্কার মূল্য ঘোষণা করলো ফিফা। পরিসংখ্যান অনুযায়ী বিগত ক্লাব বিশ্বকাপ জয়ী ফ্রান্সের দল প্যারিস সজোরেম চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেছিল ভারতীয় মুদ্রায় 1128 কোটি টাকা অর্থমূল্যের পুরস্কার। আসলে সর্বমোট পুরস্কার মূল্য ছিল 9027 কোটি টাকা, যার কারণে প্রত্যেকেই প্রশ্ন, কেন বিশ্বকাপ ফুটবল থেকে ক্লাব বিশ্বকাপ ফুটবলের প্রাইজ মানি দ্বিগুণের বেশি? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,